আমি তো কইছি 1 কোটি 80 লাখ। এই হচ্ছে সেই লোক যিনি মানে বিভ্রান্ত পরিবেশ করে ফেলছে। দেখতে আসছি। দেখতে আসছেন, কিরকম লাগলো? প্রথম দেখতেছেন নাকি এর আগে দেখছেন? না, এর আগে দেখা হয়নি, প্রথমে দেখা খুবই ভালো লাগছে। ভালো লাগছে? কিনতে পারলে কেমন লাগতো? কিনতে পারলে আরো ভালো লাগতো। আসলে উনি দুঃসাহসিকতা দেখালো, যেটা আমরা দেখি বহির বিশ্বে বা বহির রাষ্ট্রগুলোতে যেসব ভাবে করে আর কি। হ্যাঁ, মানুষ চড়ে, হ্যাঁ মালপত্র চড়ায়, এরকম কিন্তু পরিবেশ। ভাই আপনি ভয় করে না? ভয় করে না? এত সাহস কিভাবে হলো আপনার? আমি ছোটতে উঠ পালছি। ছোটতে উঠ পালছেন বাংলাদেশে? বাংলা এইখানে আমরা ছোট থেকেই এগুলো কি আপনি কি পাইলে বড় করছেন নাকি কিনে আনছেন? এগুলো ভাই হচ্ছে লগা আপনার বছরে বছরে আমাদের উঠ চেঞ্জ বিক্রি হয়ে যায় তো, কারণ আমাদের মহাজন উটের ব্যবসায়িক, দুম্বার ব্যবসায়িক, বড় বড় মহিষের ব্যবসায়িক, ওনারা বছরে বছরে চেঞ্জ করে ফেলে। আচ্ছা, এই যে এবার যে 2টা উট আনলো, এই 2টা উট কতদিন আগে আনছে, কয় টাকা দিয়ে আনছে? কয় টাকা দিয়ে আনছে সেটা আপনাদের কাছে বলতে পারবো না, কিন্তু আমরা 1 সপ্তাহ আগে আনছি। আচ্ছা, এখন বিক্রি করবেন কত টাকা কি আসলে জানেন আপনি? বিক্রি করব না করব মহাজনের নাম বলতে পারি, মহাজনের কাছে যা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা আচ্ছা, দাম ভাঙার মতন পারমিশন আমাদের নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশাল বড় উট উনি কিন্তু নেমে গেছে, অনেক সাহস নিয়ে এখানে উঠেছিল। এখানে চারপাশে দেখাবেন অনেক মানুষ। আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন নাকি দেখতে আসলেন? ভাই আমরা দেখতে আসছি। আচ্ছা, উট দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে মানে এবার কি প্রথমবার আসলেন নাকি এর আগে এসেছিলেন? গাবতলী হাটে প্রতি বছরই আসি, কিন্তু হ্যাঁ। উট জীবনে প্রথম দেখলাম সরাসরি। জীবনে প্রথম উট দেখলেন? জি। আচ্ছা, এখন তো ফ্রিতে দেখছেন, জি জি। যদি টাকা নিত উট দেখতে কি করতেন তাহলে? দেখতেন? তো হয়তো টাকা তাও দেখতাম, তাও দেখতেন? শখ পূরণ করতে হবে তো। শিওর? জি। দেখুন উটের মুখের দিকে দেখেন, পুরো ফেনা বেরিয়ে গেছে। এটা কেন বেরিয়েছে জানেন আপনি? সেই কারণে এটা তো শুটিং করতে গেছিল, এই কারণে কই গেছিল? শুটিং করতে। উট শুটিং করতে গেছিল, টাকা পয়সা পাইছে কিছু? এখনো কিছু করা হয়নি। শুটিং করছে, টাকা পয়সার জন্য তো পাঠায় নাই। জি ভাই। জাস্ট ওনারা আসছিল একটু শুটিং করবে, দেওয়া হয়েছে, টাকা পয়সার কোনো নাই। আচ্ছা আচ্ছা, এখন কত দাম চাচ্ছেন? দাম আমাদের পারমিশন নাই দাম বলার, আপনাদের দামের কথা জিজ্ঞেস করতে হলে মহাজনের সাথে কথা বলতে হবে। মানে একমাত্র উনিই দাম বলবে? একমাত্র উনি বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কেউ দাম বলবেন না? আচ্ছা আচ্ছা, মানে দাম কিন্তু অ্যাভেলেবেল সবাই বলতে পারবে না, নির্দিষ্ট ব্যক্তি। হ্যাঁ, উটের দাম কত জানেন? উটের দাম তো শুনছিলাম কালকে কইলো কত, 1 কোটি টাকা না কয় টাকা শুনলাম? 1 কোটি 80 লাখ। আপনি শিওর? আমি তো কইছি 1 কোটি 80 লাখ। এই হচ্ছে সেই লোক যিনি মানে বিভ্রান্ত পরিবেশ করে ফেলছে। হ্যাঁ, বিভ্রান্ত পরিবেশ কেন করলেন? 1 কোটি 80 লাখ কেমনে হলো? এটা আমি বলতেছি। বলেন। উট আমি আনি নাই, আমি কিনি নাই, আমি দাম জিজ্ঞেস করছি। 1 কোটি 80 লাখ টাকা কিভাবে জানলেন আপনি? এখানে যে 2জন লোক ছিল উটের সাথে, ওনারা বলছে উটের দাম 80 লাখ টাকা করে এক একটা। তো 1 কোটি 80 লাখ টাকা বলছে। এই 1 কোটি 80 লাখ টাকা বলছে বিদায় আমি দ্বিতীয়বার এই গাবতলীর হাটে আসছি। কেন এত বড় মিথ্যা কথা বললো? এই উটের দাম কখনো 1 কোটি 80 লাখ টাকা হতে পারে না। তাহলে বর্তমান বাজার কি? আজকে আমি মালিককে খুঁজে বের করছি, আমার লোক কই, মালিককে খুঁজে বের করছি, বের করে জিজ্ঞেস করছি যে উটের দাম 80 লক্ষ করে 1 কোটি টাকার উপরে কিনা, 1 কোটি 60 লাখ কিনা, এই দুইটা। পরে মালিক আমাকে বললো না ভাই, এটা টিকটক বানাইছে, বিভ্রান্তি ছড়াইছে, উল্টাপাল্টা কথা বলছে। আমি আর বলি নাই, যে 2জন ছিল ওই 2জনই দাম বলছে। পরে বলছে লিগ্যাল দামটা বলেন তো। মালিকের সাথে কথা বলে আসছি, উনি বলছে 26 লাখ করে মোট, 2টা 52 লাখ। তবে ফিক্সড বলে নাই, কম বেশি হবে এটা। 2টা উট হচ্ছে টোটাল 52 লাখ। এখন উনি প্রথম যেটা ওনার মাধ্যমে আমরা জানতে পারছি 1 কোটি কত? 1 কোটি 80 লাখ বলছিল। এবার বোঝেন, এই যে এই 80 লাখ বলছে। হ্যাঁ, মিথ্যা প্রচারণা। এটা হচ্ছে কি, ওনারা বলছিল দামটা, যারা মালিক ছিল, শুধু 1 কোটি 80 লাখ না, একবার বলেছে 50 লাখ, একবার 60 লাখ, একবার 70 লাখ। যে জায়গায় দাঁড় করাইছেন এই উঠে বলে খালি কানে কামড় দেয়, আমার কান খেয়ে ফেলাইবো। এখন আমি যেটা শুনেছিলাম ওই দিন, আমি সেটাই বলেছি। কিন্তু আমি শুয়ে চিন্তা করছি যে এটা সত্যিকার অর্থে এই 80 লক্ষ টাকা একটা মানে প্রাণীর দাম হতে পারে না। এটা একটু উল্টা পাল্টা আছে, আমরা মালিককে খুঁজে বের করব। পরবর্তীতে মালিকের কাছে গেছি, অরিজিনাল দামটা আমাদের সামনে চলে আসছে। সেটা হচ্ছে 1 কোটি 60 লক্ষ টাকা ফল ছিল, সেটা হচ্ছে 26 করে 52 লাখ, কম বেশি, এটা আপনিও জানেন। আচ্ছা শোনেন, এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু ওনার সেটা জেনেই কিন্তু আসলাম যে 2টা উট কি করে এত টাকা দাম হয়। এখন উনি কিন্তু বললো যে আসলে উনি যে তথ্যটা ছড়াইছে সেটা আসলে ভুল ছিল, এটা ভুল ছিল, ঠিক আছে। কারণ আমিও ভাবছি যে এত বড় মিথ্যা অপপ্রচারটা এভাবে রাখা ঠিক হবে না। এটা সত্য দাম যেটা, সেটা অবশ্যই আমাদের দেশের জনসাধারণের জানানো উচিত। কিন্তু প্রাথমিক পর্যায়ে টিকটক কিংবা বিভিন্ন ভিডিও অথবা ভাইরাল করার জন্য তখন দেখা যায় যে এই যে কার্যক্রমটা স্টার্ট করা হয়, এটা হচ্ছে সঠিক এবং সত্য কথা। আর বর্তমান যেটা রিয়াল আমরা পাইছি সেটা হচ্ছে
26 লাখ করে 2টা 52 লাখ কম বেশি হলে উটের মালিক উট ছেড়ে দেবে। আচ্ছা এইটাই বিষয়। এখন কি আপনি নিতে পারবেন? আমি নেব কিভাবে? উট কিনবে, এই যে আমি কমেন্টে দেখছি যে বেনজির সাহেবের মতো যারা আছেন নামি দামি শিল্পপতি ধনী সম্ভ্রান্ত, ওনারা এটা আনন্দের সহিত কুরবানির উদ্দেশ্যে ক্রয় করবে। আমার 10 পুরুষ মিলেও ভাই এটা সম্ভব না ভাই, কারণ এই 26 লাখ টাকা হইলে আমি 5-6 বিঘা জমি কিনতে পারবো। আসলে উনি যেরকম দেখছেন উনি একটু নিজেকে অসহায় সবসময় বলে থাকে আর কি, হ্যাঁ বলে থাকে আর কি। এমনিতে কিন্তু ওনার কিন্তু উট কেনার মতন পরিবেশ আছে। যাই হোক, হ্যাঁ এখন আমরা উট দেখাই। এই যে উট, হ্যাঁ এই হচ্ছে সেই 2টা উট, যে 2টা উট নিয়ে এত সরগম পড়ে গেছে 2024 সালের কুরবানি ঈদকে কেন্দ্র করে। দেখুন এদিকে, দেখুন মানুষ দেখুন, মানে সবাই কিন্তু আমার মনে হয় যে টিকিট সিস্টেম করতো 5 টাকা করে নিত এতদিন, হয়তো বা এই উট যাদের তাদের মোটামুটি একটা টাকা চলে আসতো না ভাই? জি আসতো। হ্যাঁ জি, আসতো। আপনারাও কি দেখতে আসছেন? জি আমরা আচ্ছা, এখন যদি টিকিট সিস্টেম করলে আসতেন? সিস্টেম করলে আসা যাইতো। আসা যাইতো, মানে 50 টাকা টিকিট হইলে আইতেন না? আচ্ছা, মানে ওনাদেরও উট দেখার একটা মন থেকে মানে বাসনা ছিল যে উট দেখবো, সরাসরি হাতে ধরে দেখবো এমন কিছু, তাই তো? বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের মানুষের উটের প্রতি কত একটা আশা আকাঙ্ক্ষা আছে, যেটা মানে উট দেখার জন্য বা উটকে ছোঁয়ার জন্য। এদিকে দেখেন ওই যে অনেক নারী পুরুষ শিশু সবাই কিন্তু উট দেখার জন্য এখানে চলে আসছে।